আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, টেক ট্যাঙ্গেল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের মধ্যে শেয়ার করব এসএসসি পরীক্ষা 2024 এর ফলাফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, যে সকল শিক্ষার্থীবৃন্দ 2024 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে আশানুরূপ ফলাফল করতে পারে নাই, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। 2024 সালের ফলাফল পুনর্নিরীক্ষণ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম আজকের ভিডিওতে আপনাদের মধ্যে শেয়ার করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করার সময় 13/5/2024 থেকে 19/5/2024 পর্যন্ত। প্রিভিয়াস 13 থেকে 19 মের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণে আবেদন করা যাবে। প্রিভিয়াস অবশ্যই আপনাদেরকে টেলিটক প্রিপেইড সিম লাগবে আপনাদেরকে 2024 সালের এসএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণে আবেদন করার জন্য। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RSC, তারপর একটি স্পেস দিয়ে বোর্ডের নামে প্রথম 3 অক্ষর লিখতে হবে। আপনি যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নামে প্রথম 3 অক্ষর লিখবেন, তারপর একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখবেন, তারপর আরেকটি স্পেস দিয়ে বিষয় কোড লিখে 16222 নম্বরে মেসেজটি সেন্ড করে দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 16222 নম্বর, এই নম্বরে আপনাকে মেসেজটি সেন্ড করতে হবে। উদাহরণস্বরূপ ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর যদি 1 2 3 4 5 6 হয় এবং গণিতের আবেদন করতে চায়, তাহলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RSC স্পেস, তারপর লিখতে হবে DSA, তারপর স্পেস দিয়ে রোল নম্বর, তারপর স্পেস দিয়ে 109 লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। ফিরতি SMS এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর প্রদান করা হবে। এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RSC স্পেস ইয়েস স্পেস, তারপর যে পিন নাম্বার পাবেন সেই পিন নাম্বার লিখে একটি স্পেস দিয়ে একটি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, অর্থাৎ একটি মোবাইল নাম্বার দিতে হবে, সচল মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটিতে SMS আসবে, এর ফলাফল সংক্রান্ত SMS আপনাকে জানিয়ে দেবে এই নাম্বারে। তাই একটি সচল মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন, তারপর 16222 নম্বর মেসেজটি সেন্ড করে দেবেন। উল্লেখ্য, পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই SMS এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেই ক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রিপেইড মোবাইলের মেসেজ অপশনকে আপনাকে টাইপ করতে হবে RSA স্পেস DHA স্পেস রোল নাম্বার স্পেস 101 102 107 108, এরকম ভাবে কমা দিয়ে আপনাকে বিষয় কোডগুলো লিখতে হবে। আপনি একটি SMS এর মাধ্যমে 5টি সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য 150 টাকা হারে ফি প্রযোজ্য হবে। যদি আপনি একটি পত্রের জন্য আবেদন করেন 150 টাকা, দুইটি পত্রের জন্য আবেদন করে 300 টাকা, তিনটি পত্রের জন্য আবেদন করলে 450 টাকা কেটে নেওয়া হবে। ভিউয়ার্স, এভাবেই আপনারা বোর্ড চ্যালেঞ্জে আবেদন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আবেদন করার সময় যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদেরকে সঠিক উত্তর দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।